এটি আমাদের একজন মার্চেন্টের অ্যাকাউন্ট। আপনাদের বোঝানোর সুবিধার্থে এই অ্যাকাউন্টের রিভিউ আমরা দিচ্ছি। আপনারা কি কি ফিচার এখানে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে আমরা মোটামুটি সব ধরনের ডিটেলস দিয়েছি, এখানে রিপোর্ট দিয়েছি। আজকের আয়, আজকের অর্ডার, সক্রিয় প্রোডাক্ট, মোট কাস্টমার এবং ওয়েবসাইট ভিজিট, এবং নিচের যে রিপোর্টগুলা এগুলা আপনি আজকে 7 দিন, 1 মাস এবং কাস্টম সবভাবেই দেখতে পাচ্ছেন। আজকে আমাদের এই মার্চেন্ট শুধু একটি অর্ডার পেয়েছেন। যদি গত 7 দিনের দেখি, 7 দিন না, এখানে 2 দিন থেকে শুরু করেছে। এখানে যে বাতিল অর্ডারগুলো দেখাচ্ছে এগুলো টেস্ট অর্ডার। আর সম্ভবত এই মার্চেন্টটি 10 থেকে 12টি অর্ডার তারা জেনারেট করেছে। আমরা যদি অর্ডারে চলে যাই সেক্ষেত্রে ওখানে দেখতে পারবো আর কি। এখানে অল অর্ডার দেখাচ্ছে হচ্ছে 9টি। কালকে সম্ভবত কিছু অর্ডার ডেলিভারি করেছে, এগুলো ডেলিভারি হয়ে গেছে। যে অর্ডার যে কুরিয়ার যুক্ত থাকবে সেই কুরিয়ারের স্ট্যাটাসগুলো এখানে শো করবে যে কোথায় কখন কিভাবে আসে। তো এটি সম্ভবত 1 দিন আগে পাঠানো হয়েছে, ডেলিভারি হয়ে গেছে। এখন পর্যন্ত 8টি অর্ডার হচ্ছে ইন ট্রানজিটে আছে। তো এগুলা পাঠাও কুরিয়ারে পাঠানো হয়ে গেছে। আপনারা সরাসরি এখান থেকেই দেখতে পাচ্ছেন। আপনাদের পাঠাও কুরিয়ার বা হচ্ছে স্টেট ফার্স্টে গিয়ে দেখতে হচ্ছে না। সেক্ষেত্রে কাস্টমারকে চাইলে এখান থেকে ফোন করে দিতে পারেন বা কী অবস্থায় আছে বিস্তারিত সব কিছু আপনারা বলে দিতে পারেন এইখানে, এবং সব স্টেটাসই আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে? তো তারপর আসতেছে প্রোডাক্ট সেকশনে প্রোডাক্টগুলো থাকতেছে। তো প্রোডাক্ট যুক্ত করার আগে আপনারা অবশ্যই ক্যাটাগরিগুলো যুক্ত করে নেবেন এবং ওই ক্যাটাগরির আন্ডারে হচ্ছে প্রোডাক্টগুলো অ্যাড করবেন। নতুন প্রোডাক্ট যখন যুক্ত করতে যাবেন, সবথেকে বড় সুবিধা হচ্ছে প্রোডাক্টের নাম, ছবি এবং প্রাইজিং দিয়ে আপনারা হচ্ছে এআই দিয়ে আপনার বিস্তারিত বিবরণী এবং সংক্ষিপ্ত বিবরণী লিখে নিতে পারবেন। আপনারা নিজেদের লিখতে পারবেন, খুব ভালোভাবে লিখে দিবে। আর এখানে আমি বিস্তারিত মোটামুটি সব কিছু আছে। প্রোডাক্ট ভেরিয়েন্টও অ্যাড করতে পারছেন কোনো প্রোডাক্টে যদি ভেরিয়েন্ট থাকে। আপনারা চাইলে ডেমো শপটা দেখে আসতে পারেন, ওখানে বিস্তারিত সব কিছুই ভালোভাবে দেওয়া আছে। তারপর আসতেছে হচ্ছে কুরিয়ার সেকশনে আপনারা কুরিয়ারটা হচ্ছে যুক্ত করে নেবেন। তারপর আসতেছে হচ্ছে ম্যানেজ শপে আপনারা মোটামুটি সব সেটিংই এখানে পেয়ে যাচ্ছেন। সব সেটিংয়ে যদি যান, এইখানে আপনাদের বিজনেস নেম এবং কোন টাইপের বিজনেস, কোথা থেকে বিজনেস করতেছেন, ফোন নাম্বার, ফোন নাম্বার যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বা হচ্ছে কল সেন্টারের জন্য ইউজ করতে চাচ্ছেন এই ধরনের ফোন নাম্বার, শপ অ্যাড্রেস, এসইও করার জন্য হচ্ছে সব ডিটেলস এগুলো দিয়ে দিবেন। আর ডান পাশে দেখাচ্ছে হচ্ছে ব্যানার, যেটা আর কি আমরা যদি ওয়েবসাইটে ঢুকি সেক্ষেত্রে উপরে যে ব্যানারটা দেখাচ্ছে এইটি হচ্ছে এই পাশের এই ব্যানারটা। ঠিক আছে? চাইলে হচ্ছে ব্যানারের উপরে যে লেখা আছে এই লেখাটা শুধু রিমুভ করে দিতে পারেন, যেভাবে লিখবেন সেভাবেই হবে। তারপর আসতেছে লোগো, ফেভিকন, থিমের কালার বা হচ্ছে ওড়ানো বাটনের কালার আপনারা চাইলে আপনাদের ব্র্যান্ডিংয়ে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। এখানে মোটামুটি সব সেটিংই আছে। ডিফল্ট বাংলা থাকবে, চাইলে কেউ ইংলিশ করে নিতে পারবেন। ঠিক আছে? তারপর আসতেছে হচ্ছে আমরা কাস্টমাইজ থিম বিল্ডারে এখন এগুলো দেখতেছি না, কারণ যেহেতু আমাদের একটা ডিফল্ট থিম আছে খুবই ভালো সুন্দর, তো ওগুলাই আমরা দেখতেছি। প্রোমো কোড থেকে আপনারা চাইলে কোনো কাস্টমারের জন্য প্রোমো তৈরি করে নিতে পারবেন। তারপর আসতেছে হচ্ছে ইউজার অ্যান্ড পারমিশন থেকে আপনাদের যতগুলো স্টাফ আছে ওই স্টাফদের জন্য আপনারা চাইলে অ্যাকাউন্ট করে নিতে পারবেন। কোন স্টাফ কতগুলো প্রতিদিন হচ্ছে কুরিয়ার ডিপ্লয় করলো, তার কতগুলো ডেলিভারি হয়েছে, কতগুলো রিটার্ন হয়েছে, কতগুলো ইন ট্রানজিট আছে, সব কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে? এই যে এই কাস্টমারটা, এই স্টাফ হচ্ছে 7, যদি ধরেন 2 দিনে, এটা 7 দিনের হিসাব আসতেছে। যেহেতু এই স্টোরি খোলা হয়েছে 2 দিন, 2 দিনে হচ্ছে 5টি ডিপ্লয় করেছে এবং 5টি হচ্ছে ট্রানজিটে আছে। এটা আউট অফ ডেলিভারি হওয়ার পর বোঝা যাবে যে হচ্ছে ডেলিভারি হবে নাকি রিটার্ন হবে। তারপর অ্যানালাইটিক্সে যদি যান, অ্যানালাইটিক্স থেকে মোটামুটি সব কিছু সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখানে মোট বিক্রি, মোট ডেলিভারি কয়টা হয়েছে, রিটার্ন কয়টা হয়েছে এবং আনুমানিক লাভটা কীভাবে দেখাচ্ছে। আনুমানিক লাভ দেখাচ্ছে আপনারা যখন
প্রোডাক্ট যুক্ত করতে যাচ্ছি, প্রোডাক্টের বিক্রি দাম, তারপর হচ্ছে পূর্বের দাম এবং কেনা দামটা দিতে হচ্ছে। সেই হিসাবে আমাদের এই শপিং একটা রিপোর্ট দিচ্ছে যে হচ্ছে আপনি আনুমানিক এই লাভটা করতেছেন এবং কোন প্রোডাক্ট কতগুলা করে বিক্রি হয়েছে সব কিছুরই ডিটেলস এখানে আছে। এটি 16টি অর্ডার হয়েছে, 16টির মধ্যে হচ্ছে 4টি ডেলিভারি হয়েছে। 16টি দেখানোর কারণ হচ্ছে অনেক অর্ডার যেহেতু সব শুরু করার সময় অনেক টেস্ট অর্ডার করা হয়েছে, এগুলা এই জন্য এখানে শো করতেছে। ঠিক আছে, তো এরপর আসলে বিলিং সেকশন, সাবস্ক্রিপশন সেকশন, আপনার যদি সাবস্ক্রিপশন শেষ হয়ে যায় সেক্ষেত্রে এখান থেকে আপনারা বাই করে নিতে পারবেন। আর সব কিভাবে হচ্ছে রেডি করতে হবে খুব সুন্দরভাবে সাজানো যায় সেই ভিডিওগুলো পরবর্তীতে দিব। আর এখানে একটা সবথেকে বড় সুবিধা হচ্ছে ম্যানেজ শপ SMS গেটওয়ে, যখন কাস্টমার কোনো অর্ডার করবে, অর্ডার করার সাথে সাথে সে মেসেজে কনফার্মেশন পেয়ে যাবে। ডেলিভারি সাপোর্ট থেকে আপনারা ডেলিভারি চার্জ যুক্ত করে নেবেন আপনাদের মতো করে। তারপর আসতেছে হচ্ছে পেমেন্ট গেটওয়ে। পেমেন্ট গেটওয়ে আপনারা ক্যাশ অন ডেলিভারি রাখতে পারেন, কারো যদি বিকাশ থাকে বিকাশটা অ্যাড করে দিতে পারেন। তারপর আসতেছে হচ্ছে এসিয়ান মার্কেটিং থেকে আপনারা ফেসবুকের যে পিকজেলগুলো আছে এগুলো কনভারসেশন এপিআই করে নিতে পারবেন, টিকটকেরটাও করতে পারবেন, গুগলেরগুলোও অ্যাড করে দিতে পারবেন। তারপর এখানে আসতেছে হচ্ছে শপ ডোমিন। শপ ডোমিনটা হচ্ছে আপনারা চাইলে আপনাদের কাস্টম ডোমিন অ্যাড করে নিতে পারবেন এখানে। কাস্টম ডোমিন যেমন হচ্ছে এই মার্চেন্ট philo.bd শুধু ইউজ করতেছে। দেখেন আপনারা philo.bd-তে ক্লিক করলে এখানে যার যার ব্র্যান্ডিং আপনারা তৈরি করে নিতে পারবেন এখান থেকে। ঠিক আছে, কিভাবে ডোমিন অ্যাড করবেন সেই ভিডিওগুলো পরবর্তীতে আসবে এবং খুবই সহজ, কোনো হ্যাসেল ছাড়া এগুলো অ্যাড করে নিতে পারবেন। শুধু একটা ডোমিন থাকতে হবে, আপনার কোনো হোস্টিং লাগবে না, কিছু লাগবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন আমাদের গ্রুপে।